আঙ্কেল খাই একটু বোতলটা ফেলাই দিও, যাতে আবার কাল তোমার খাওয়া নিয়ে যায়। এভাবেই ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের হাতে এক বোতল পানি তুলে দেন মুন্নু শেখ। বিনিময়ে নেন না কোনো একটি টাকাও, কারণ প্রতিটি শিশুর মুখে তিনি খুঁজে বেড়ান নিজের ছেলে সবুজকে। জানেন সে সন্তান আর কোনোদিন ফিরবে না, তবুও ৬ বছর ধরে শত শত মানুষের তৃষ্ণা মিটিয়ে যেন নিজের বুকের শূন্যতাকেই একটু একটু করে ভরিয়ে তুলছেন শোকাতুর এই বাবা। রাজবাড়ীর কালুখালী উপজেলার পশ্চিম রতনদিয়া গ্রামে মুন্নু শেখের বাড়ি। একমাত্র ছেলে সবুজ শেখ ২০১৮ সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। ছেলের চিকিৎসার জন্য নিয়মিত ট্রেনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতেন তিনি। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে এমনও দিন গেছে অসুস্থ ছেলেকে এক বোতল পানি কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। দীর্ঘ ২ বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০২০ সালে মারা যায় ৯ বছরের সবুজ। সেই শোকই বদলে দেয় মুন্নু শেখের জীবন। মুন্নু ভাই যে কাজটি করছে এটি অবশ্যই মহৎ একটি কাজ। ইসলামের দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে কেউ যদি ক্ষুধার্তকে কিছু খাওয়ায় বা তৃষ্ণার্তকে পানি খাওয়ায় তাহলে জামে মসজিদ নির্মাণ করার থেকেও কিন্তু বেশি সওয়াব পাওয়া যায়। তো আমার দৃষ্টি থেকে আমি বলবো যে উনি অবশ্যই মহৎ একটি কাজ করছে। বিনামূল্যে পানি দেওয়া দেখে আমার খুব মনটা ভরে গেছে, খুব ভালো লাগছে। ওর একটা শিশু বাচ্চা ছিল, ক্যান্সার রোগে আক্রান্ত, ও রাজশাহী যাতায়াত করত। হয়তো গাড়ির ভিতর দেখছে যে পানি, টাকা থাকলেও তো আসলে পানি পাওয়া যায় না সময়তে, তা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে, ওর ভিতরে এই অনুভূতিটা আইছে। ছেলের মৃত্যুর পর তিনি প্রতিজ্ঞা করেন যতদিন বেঁচে থাকবেন ততদিন কোনো তৃষ্ণার্ত মানুষকে পানির কষ্ট পেতে দেবেন না। এরপর থেকেই কোমল পানীয়র খালি বোতলে টিউবওয়েলের ঠান্ডা বিশুদ্ধ পানি ভরে প্রতিদিন ট্রেনের যাত্রীদের হাতে তুলে দেন। ছোট শিশুদের পানি পান করাতে গেলেই চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়া সেই সন্তানের মুখ। পানির বালতি যখন আমি হাতে করে ওই ট্রেন পর্যন্ত দৌড়ে নিয়ে যাই, সামনে আমার মনে একটা ওই ছেলের ছবিটাই ভাসি আসে যে এই গরমের ভিতরেই আমার ছেলেটার আমি পানি খাওয়াইতে পারিনি। এই পানিটা নিয়ে যায় যখনই ছেলে পেলে রাতে দিই আমি, সেখানে আমার অন্তরটা জোড়ায় যায় যে আমার ছেলের ওরকম একদিন পানি খাওয়াইতে পারিনি। এরকম কত লোক ট্রেনের ভিতর আছে যে টাকার অভাবে ট্রেনেতে নাইবেও পানিটা খাওয়াইতে পারতেছে না। যে আমি 1 বোতল করে পানি দিই, তাতে তাদেরও বিশাল উপকার হয়, আমার জন্য প্রচুর আকারে দোয়া করে। প্রায় ২০ বছর ধরে কালুখালী রেল স্টেশনের পাশে ছোট্ট একটি চটপটির দোকান করে সংসার চলে মুন্নু শেখের। প্রতিদিন ১.৫ থেকে ২ ঘণ্টা দোকান বন্ধ রেখে যাত্রীদের পানি পান করান। আর্থিক ক্ষতি হলেও মানুষের দোয়া আর হাসিমুখী তার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার একটা ছেলে ছিল, 2 মেয়ে 1 ছেলে। তো ছেলেটার আল্লাহ এমন একটা রোগী দিছিল যে আর ফেরত এলো না। ব্লাড ক্যান্সার রোগী ছিল। আমি রাজশাহী হাসপাতালে নিয়ে যেতাম চিকিৎসা করতে। তা প্রতি সপ্তাহে যেতাম, মাসে যেতাম। যাওয়ার পথে আসার পথে আমার এমন অবস্থা ছিল যে ডাক্তারের কাছ থেকে আসার সময় আমার ছেলের যে 1 বোতল পানি কিনে দেবো সেই পরিস্থিতি আমার ছিল না। এই রানিং অবস্থায় রাজশাহী যাতে আসতে আল্লাহ ছেলেটা নিয়ে গেল। ছেলেটা নেওয়ার পরে আমি একটা উদ্দেশ্য করলাম, আমার ছেলে তো আমি 1 বোতল পানি কিনে খাওয়াবার পারিনি। এই যে ঢাকাতে যে যাত্রীগুলো আসে, যে মহিলাগুলো আসে, যে পুরুষগুলো আসে, এইগুলো যে গরম পড়ে 1 বোতল পানি যদি আমি তাদের হাতে তুলে দেবার পারি তাইলে আমার মনটা খুব শান্তি হয়। মুন্নু শেখের এই উদ্যোগ শুধু তৃষ্ণাই মেটায় না, বরং মনে করিয়ে দেয় একজন বাবার ভালোবাসা কতটা দুর্লভ। আর তাই সন্তানের স্মৃতি বুকে নিয়ে তিনি আজ ছড়িয়ে চলেছেন মানবতার নির্মল বার্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।